আসসালামু আলাইকুম জনগণ। বাপ বেটা দুইজনে একটু ঘুরতে বেরিয়েছি। ভাবলাম যে দুইজনে ঘোরাফেরা করি একটু। কি রে? বেটার নাম হচ্ছে আমার আলাক। দোয়া করবেন সবাই, মানুষের মতো মানুষ যাতে হয়, ইমান ও আমলের সাথে জানি বড় হয়। কয়দিন ধরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে শীত বেড়ে গেছে। আবার এর আগে কয়দিন গেল তীব্র গরম, তার মধ্যে কারেন্ট যাওয়ার জ্বালা। গরম থাকলেও কারেন্ট যায়, ঝড় বৃষ্টি হওয়ার কারণেও কারেন্ট যাচ্ছে। তো মোটামুটি খুব একটা স্বস্তির মধ্যে নাই কেউ। তার মধ্যে গতকাল শুনলাম গাইবান্ধায় নাকি, মানে আমাদেরও তো এটা গাইবান্ধা জেলার মধ্যেই পড়ে, কিন্তু মানে গাইবান্ধা সদর এলাকায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে এবং অনেক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। তো এই যে এটা আমাদের গ্রাম নাগেরভিটা গ্রাম, ওই সাইডে দেখা যাচ্ছে ওটা ফেরুসা গ্রাম, সরি ফেরুসা না, ওটা হচ্ছে নিয়ামতপুর। আর ওই যে লাস্টে দেখা যাচ্ছে কালো চোখোভাবে, ওটা হচ্ছে ফেরুসা। এ বাবা, কি কাশ উঠছে? কাশ উঠছে হঠাৎ করে, যাই হোক একটু হাত লেগে গেছে তো তার জন্য হাত পাল্টে নিলাম। এবারে অবশ্য মানুষের এই ঝড় বৃষ্টি হয়া খারাপ যে হবে তা না, বিভিন্ন ফসলের অনেক উপকার হয়েছে। বা ঝড় বৃষ্টির সাথে কিন্তু শিলা বৃষ্টিটা হয়নি এবারে। তো এই জন্যেই মানে আমাদের এবারে ঝড় বৃষ্টি যেটাই হোক মানুষের উপকারে এসেছে। তো আপনারা যে এলাকা থেকে দেখতেছেন ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর কৃষি চাষাবাদ হয়। আমাদের গাইবান্ধা জেলায় বিশেষ করে করতোয়া নদীর যে বন্যাটা হতো, ওই বন্যা না হওয়ার কারণে অনেক দিন ধরে মানে আমাদের এখানকার করতোয়া নদীতে যে ভারত থেকে যে পানিটা আসতো, এই পানিটা কিন্তু এখন চলে যায় সুনামগঞ্জে, আপনার চলন বিলে। তো বিগত সরকারে এই পানিগুলো খাল খনন করে পানিগুলো, যে পানিটা ভারত থেকে ছেড়ে দিত, ওই পানিটা করতোয়া নদীতে আসতো। মানে আমাদের গাইবান্ধা জেলা করতোয়া নদীর ভেতর দিয়ে মানে প্রচুর পরিমাণে বন্যা হতো। তখন কিন্তু এই ফসলগুলো হতো না, মানে বছরে একটা ফসল ভালো পাওয়া যেত আর বাকিটা পাওয়া যেত না। তো আলহামদুলিল্লাহ বহুদিন ধরে মানে সিলেটের ওই চলন বিলে যখন বন্যাগুলো আসে ওই টাইমে এখানেও বন্যা হতো। তো যাই হোক, এখন বহুদিন ধরে আমাদের এলাকায় কোনো বন্যা হয় না। আর আমাদের করতোয়া নদীটা অন্য একদিন ভিডিও করে দেখাবো আপনাদেরকে। সেখানে বালু তুলে নদী খনন করার কারণে অনেক গভীরতা হয়েছে। তো সেটাও একটা দিক যে অনেক সময় ঢলের পানির কারণেও কিন্তু। কি হলো বাবা, কাশির চকা? হ্যাঁ, হঠাৎ করে কোনো কাশতেছে। তো যাই হোক, ভিডিও আর লম্বা করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে ভালো মন্দ যাই হোক জানাবেন। ধন্যবাদ সবাইকে।